আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলা বাজার এলাকায়। বিশেষ করে এই জায়গাটির নাম হচ্ছে নাকিল এরিয়া। এই নাকিল এরিয়ায় যে বাজারটি গড়ে উঠেছে এটাকে বাংলা বাজার বলা হয়। প্রতিদিন ইফতার আয়োজনে এখানে প্রচুর বাংলাদেশি ভিড় করে থাকেন। আজকেও এখানে প্রচুর বাংলাদেশি ভিড় করেছেন। আজকে এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কি কি ইফতারি আয়োজন রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসুন তাহলে দেখা যাক আজকের এই বাংলা বাজারে ইফতারিতে কি কি আয়োজন রয়েছে। এখানে একটা ব্রেকফাস্ট রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আজকে ইফতারির যে আয়োজনগুলো রয়েছে আমরা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তাদের কাছে জানতে চাইবো আজকে তারা কি কি আয়োজন করেছেন। আজকের এখানে আয়োজনে আপনারা কি কি তৈরি করেছেন, বিশেষ করে আজকের ইফতার আয়োজনে সেগুলো একটু বলবেন। ঠিক আছে, আজকের আয়োজনে আছে স্পেশাল বিফ বিরিয়ানি আছে, তারপর আপনার চিকেন হালিম আছে, মাটন হালিম আছে, বিফ হালিম আছে, চিকেন স্টিক আছে, চিকেন তন্দুরি আছে, চিকেন চালি কাবাব আছে, সমোসা আছে, সবজির মধ্যে অনেক আইটেম আছে, যেমন ধরুন পেঁয়াজু আছে, তারপর আপনার বেগুনি আছে, আলু চপ আছে, তারপর আপনার জিলাপি আছে। এই সবগুলো আপনার আজকের আয়োজনের মধ্যে রেডি করা হয়েছে। আমরা একটু দেখবো আজকের আয়োজনে বিশেষ করে এই যে বিফ বিরিয়ানি, যেটা অত্যন্ত সুস্বাদু এবং এখানকার ক্রেতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আর বিশেষ করে এখানে আমরা এখানে মিহিদানা, যেটাকে মিহিদানা বলা হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোলা আছে, তারপরে এখানে আছে সমুচা, মরিচা, প্যাগোডা আছে, এবং সেই সাথে আছে পেঁয়াজু। পাশাপাশি আমরা বেগুনি দেখতে পাচ্ছি এবং আলুর চপ দেখতে পাচ্ছি। এখানে চিকেন স্টিক, যেটা এখানকার প্রবাসী বাংলাদেশিরা এগুলো ক্রয় করে থাকেন। বিশেষ করে আমাদের ইফতার আয়োজনগুলোতে জিলাপির খুবই কদর রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চিকেন জালি কাবাব, আর সেই সাথে ছোলা, পেঁয়াজু, মুড়ি তো আছে। যে সকল ইফতারি বাংলাদেশে তৈরি করা হয় সে সকল ইফতারি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রবাসীরা প্রতিদিন ইফতারির পূর্বে এখান থেকে ক্রয় করে থাকেন এবং বাসায় নিয়ে যান। অনেকে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে বসে ইফতার আদায় করেন এবং এখান থেকে ইফতার ক্রয় করে তারা প্রতিদিন ইফতার করে থাকেন। বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন করা হচ্ছে, সে মনে হচ্ছে বাংলাদেশের চকবাজার। সেই চকবাজারের মতো আমরা আসলে এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু ইফতার পাচ্ছি, মন ভরে খাচ্ছি। তারপর কিন্তু বাংলাদেশের সেই ইফতারের কথা আমাদের চিরস্থায়ীভাবে মনে পড়ে। সব কাস্টমার আসে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারপরে বাংলাদেশ তো অ্যাভেলেবেল আছে, অনেকগুলো অনেক 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 দেশে আসে এখানে। ইফতারে আমাদের এখানে সেল মোটামুটি আছে, এবারে গতবার থেকে এবার একটু ভালো আছে। বাংলা বাজার প্রতিদিন 5 থেকে 10 হাজার লোকের ইফতার এই এলাকায় আয়োজন হয়ে থাকে। আজকে আমরা দেখতে পাচ্ছি হরেক রকম ইফতারি এখানে আয়োজন রয়েছে। বিশেষ করে যেগুলো বাংলাদেশে যে সকল ইফতারিগুলো করা হয়, যে আয়োজন করা হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের চকবাজার, রিয়াজউদ্দিন বাজার এবং সিলেটের বিয়ানী বাজার থেকে বিভিন্ন বিখ্যাত বাজারগুলোতে যে সকল ইফতারের বিশাল বাজার বসে, ঠিক একই রকম বাজার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কোনো কিছুরই কমতে নেই, সবকিছু এখানে ভরপুর করা আছে। বুট, ছোলা, তারপর পেঁয়াজু, বেগুনি, আলু চপ, মরিচা, যত ইফতার আইটেম আছে এগুলো রেখেছি। আর স্পেশালি যেহেতু আমরা ঢাকা দরবার রেস্টুরেন্ট, ঢাকার আইটেম চিকেন শামি কাবাব, তারপর ফিশ কাবাব, খিচুড়ি, তেহারি, তারপর স্পেশাল হালিম, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত ধরনের আইটেম আছে সবই রাখার চেষ্টা করেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সচরাচর যেগুলো দিয়ে মানুষ ইফতারি করে থাকে সেই সব আয়োজন এখানে রয়েছে, কোনো দিকেই কোনো কমতি নেই, প্রত্যেকটা আইটেম এখানে বিদ্যমান রয়েছে। প্রতি বছরই আমরা প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে আমরা বাংলাদেশের অল আইটেম, বিশেষ করে পুরান ঢাকার অল আইটেম ইফতার আমরা রাখার চেষ্টা করি। আজকে যা কিছু দেখলাম সেটা হচ্ছে দুবাইয়ের বাংলা বাজারের নাখিল এরিয়ায় বাংলাদেশি দুটি রেস্টুরেন্টের ইফতার আয়োজন নিয়ে। আগামীতে দুবাইয়ের অন্য কোনো জায়গায় চমৎকার ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।